আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। টেক রাইট ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের টপিকের মূল আলোচনায় চলে যাই আমরা। এর মধ্যে হয়তো অনেকেই বুঝে ফেলেছেন আমরা আজকে কী নিয়ে কথা বলবো। ইদানিং ফটোশপ এবং ইলাস্ট্রেটর ওপেন করলেই আমাদের এরকম একটা মেসেজ দিতেছে যে দিস অ্যাপ উইল ডিসেবল ইন 2 days বা 1 days। সো আজকে আমরা দেখব এই সমস্যার কীভাবে সহজে সমাধান করা যায় এবং এটা 100% কার্যকরী। তো চলুন এটা সমাধান করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের উইন্ডোজ সিকিউরিটি। আপনারা এখানে লিখবেন উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে নর্মালি আপনাদের এরকম আসতে পারে হোম। তো এখান থেকে আপনারা চলে যাবেন ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন। তো এখানে নিচের দিকে দেখেন আছে অ্যাডভান্সড সেটিং। আমরা চলে যাব অ্যাডভান্সড সেটিংয়ে। তো অ্যাডভান্সড সেটিংয়ে যাওয়ার পর আমাদের এরকম উইন্ডো চলে আসবে, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্সড সিকিউরিটি। এখানে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন অপশন আছে ইনবাউন্ড রুলস অ্যান্ড আউটবাউন্ড রুলস। তো আমরা প্রথমে চলে যাব ইনবাউন্ড রুলসে। তো ইনবাউন্ড রুলসে যাওয়ার পরে আপনারা ডান দিকে দেখতে পাবেন নিউ রুল। এই নিউ রুল আপনারা ক্লিক করবেন। তো নিউ রুলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রোগ্রামটা মার্ক করা আছে কিনা। প্রোগ্রামটা মার্ক করা থাকলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে চলে যাব নেক্সটে। নেক্সটে এখানে দুটো অপশন আছে অল প্রোগ্রামস, দিস প্রোগ্রাম প্যাথ। আমরা দিস প্রোগ্রাম প্যাথে আমরা এখানে যে সফটওয়্যারটা ফটোশপ বা ইলাস্ট্রেটর আমাদের যে পিসিতে ইনস্টল করা আছে আমরা সেই সি ড্রাইভের যেখানে ইনস্টল করা আছে আমরা সেই লোকেশনটা এখানে দিয়ে দিব। তো লোকেশনটা কিভাবে আনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আবার চলে যাব স্টার্টে। স্টার্ট থেকে আপনাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর সার্চ করবেন। ইলাস্ট্রেটর আমি ইউজ করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025। এখানে রাইট ক্লিক করলে দেখবেন ওপেন ফাইল লোকেশন। আপনারা এই ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন ফাইল লোকেশনে আসার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025 জাস্ট এটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে দেখতে পারবেন এখানে টার্গেট একটা লিঙ্ক দেওয়া আছে যে আপনার সি ড্রাইভের অথবা আপনি যে ড্রাইভে সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেই ড্রাইভে কোথায় এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে। তো আমরা জাস্ট মার্ক হয়ে আছে, আমরা রাইট ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব। ওকে, কপি করে নেওয়ার পরে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। তো এখানে সামনে পেছনে কোলন আসলে অবশ্যই এগুলা কেটে দিবেন। জাস্ট ক্লোন। তো আমাদের লিঙ্ক বসানো হয়ে গেল। এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন এখানে 3টা অপশন আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ব্লক দিস কানেকশন, দেন নেক্সট। এখানে আপনারা অবশ্যই দেখবেন যে 3টা টিক মার্ক দেওয়া আছে কিনা, না থাকলে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আমরা চলে যাব নেক্সটে আপনি একটা নাম দিতে পারেন যে নামে আপনার রুলটা ক্রিয়েট হবে। তো এখানে আমি দিয়ে দিলাম AI, দেন ফিনিশ। দেখেন নিউ রুল ক্রিয়েট করার পরে এই ইনবাউন্ড রুলসে যত রুলস ছিল সেখানে একটা রুলস ক্রিয়েট হয়ে গেছে AI। এখানে আপনারা দেখতে পাবেন এই প্রোগ্রামে আমরা যে লিঙ্কটা কপি করে দিলাম সেই লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। তো সেমভাবে আমরা আবার চলে যাব
আউটবাউন্ড রুলস, সেম প্রসেসে আমরা কাজটা করব। তো আগের মতোই নিউ রুল থেকে প্রোগ্রাম, নেক্সট, প্রোগ্রাম প্যাডটা আমাদের কপি করাই ছিল, পেস্ট করে দেব। এখানে লিঙ্ক ব্যতীত অন্য কোনো কোলন, সেমিকোলন, অন্য আদার্স কোনো কিছু থাকলে অবশ্যই এটা কেটে দিবেন। দেন নেক্সট, ব্লক দিস কানেকশন, ডোমেইন প্রাইভেট পাবলিক টিক মার্ক দেওয়া আছে। দেন নেক্সট, নেম, এখানে আমরা দিয়ে দিলাম এআই, ফিনিশ। তো দেখেন এখানে আউটবাউন্ড রুলসেও এটা অ্যাড হয়ে গেছে। তো ইনবাউন্ড রুলসেও দিয়ে দিলাম আমরা, আউটবাউন্ড রুলসেও দিয়ে দিলাম। তো বাস আপনাদের কাজ শেষ, আমরা এটা কেটে দিলাম। এখন আপনারা পিসিটা একটা রিস্টার্ট করে নেবেন। আপনার পিসি রিস্টার্ট হয়ে গেলে আপনি এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হতে একটু সময় নেবে। তো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে মেসেজটার কথা আমরা বললাম, যে এই মেসেজটা দিস অ্যাপ উইল ডিসেবল, আনলাইসেন্সড যে মেসেজটা, এটা কিন্তু এখন আর আমাদের দিচ্ছে না। তো এখান থেকে আপনি অনায়াসে কাজ করতে পারবেন, আশা করি আর কোনো সমস্যা করবে না। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরও কারো কোনো সমস্যা থাকলে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।